সবাই, স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমি তোমাদের জন্য ক্লাস 11-এর ভূগোল সিলেবাসের অনুযায়ী মানচিত্র অধ্যায়ের সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, একদম নতুন সিলেবাসের। এই নোটটি আমি খুব সহজ, পরীক্ষা ভিত্তিক এবং বোর্ডের মান বজায় রেখে তৈরি করেছি, যাতে তোমরা বাড়িতে বসে সহজেই প্রস্তুতি নিতে পারো। নিচের ডেসক্রিপশন এবং টেলিগ্রাম ফেসবুকে পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া আছে। তোমরা অবশ্যই পিডিএফটি থেকে রিভিশন করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিতে খুব সাহায্য পাবে। চলো আজকে তোমাদের এই মানচিত্রের ধারণা অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ম্যাপ সম্পর্কে একটু আলোচনা করা যাক। তাহলে বন্ধুরা, প্রথমেই দেখো তোমাদের ক্লাস 11-এর যে নতুন সিলেবাস অনুযায়ী যে প্র্যাকটিক্যালটি রয়েছে, টোটাল মার্কস তোমার দিকে এক্সাম দিতে হবে 30 মার্কস। সেখানে কি কি ইউনিট আমরা পড়বো সেটা একটু দেখে নিই। দেখো, ইউনিট 1 রয়েছে ইন্ট্রোডাকশন টু ম্যাপ, ইউনিট 2 ম্যাপ স্কেল, ইউনিট 3 ম্যাপ প্রজেকশন, ইউনিট 4 রয়েছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ইউনিট 5 এ রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ, তারপরে রয়েছে ইউনিট 6 এ প্রিপারেশন অফ পোস্টার, অ্যান্ড ইউনিট 7 রয়েছে ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইভা ভয়েস। তাহলে এই যে টোটাল সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিলেবাস সম্পর্কে তোমাদের সুন্দর একটি করে আমি পিডিএফ দেব, এবং তা সত্ত্বেও তোমাদের বোঝার সুবিধের জন্য প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমি কিন্তু বোর্ড ওয়ার্ক করে যাব, এবং সেই বোর্ড ওয়ার্কের ভিডিও অবশ্যই তোমরা কিন্তু আমার এই নিজস্ব যে ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে, যা থেকে তোমরা সহজেই প্র্যাকটিক্যালি সমস্ত অধ্যায়টা খুব সহজভাবে বুঝতে পারবে, এবং পরীক্ষার জন্য যতটুকু তোমার দরকার সেইগুলো তুমি তার উত্তরটি অতি সহজে খাতায় কিন্তু লিখতে পারবে। তাহলে আজকে যে পিডিএফটা তোমাদের দেখাচ্ছি সেটা কি, ক্লাস 11-এর কোর্স প্র্যাকটিক্যাল, তার ইউনিট 1 যে প্র্যাকটিক্যালটা রয়েছে ইন্ট্রোডাকশন টু ম্যাপ। সেখানে কি কি রয়েছে দেখো, ডেফিনেশন রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, টাইপস রয়েছে, আর হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজ কার মানচিত্রে। ডেফিনেশন মানে কি, মানচিত্রের ধারণা বা ম্যাপের ধারণা। তোমরা ম্যাপ সম্পর্কে তো আগেই মোটামুটি জানো, তবু একটু বলে দিই। দেখো, পৃথিবীর যে প্রাচীনতম মানচিত্রটি সেটা কিন্তু প্রথম আবিষ্কৃত হয়েছিল কিন্তু ব্যাবিলনে, খ্রিস্ট জন্মের প্রায় 2500 বছর আগে। একটি কাদা পাথরের ওপর আঁকা হয়েছিল কিন্তু এই মানচিত্র। 16 শতাব্দীতে 1578 সালে ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, এবং গ্রিক পুরাণের দেবতা অ্যাটলাসের নাম অনুসারে নামকরণ করেন অ্যাটলাস। তাই বর্তমানে মানচিত্রের বইকে অ্যাটলাস বলা হয়। তাহলে এটা হচ্ছে মানচিত্র সম্পর্কে টুকটাক কথা। একটা জিনিস মনে রাখবে যে একমাত্র মানচিত্র বা ম্যাপের মাধ্যমেই কিন্তু পৃথিবীর যে কোনো অংশের অথবা সমগ্র পৃথিবীর সঠিক কিন্তু উপস্থাপন করা যায়। তবে সেক্ষেত্রে মানচিত্রে কিন্তু বিভিন্ন ধরন রয়েছে। আস্তে আস্তে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানবো। দেখো, প্রথমে এখানে কি দিয়েছি, ম্যাপের ধারণা। দেখো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, মানচিত্রের কি দেওয়া আছে, এখানে মানচিত্রের শব্দের উৎপত্তি দেওয়া আছে, কোথা থেকে এসেছে, একটা সংস্কৃত থেকে রয়েছে, একটা আছে নির্দিষ্ট ইংরেজি উৎস রয়েছে। তাহলে এই দুরকম উৎস থেকে কিন্তু মানচিত্রের যে উৎস সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখো, ইন্ট্রোডাকশন অফ ম্যাপ, মানচিত্রের পরিচয়, যে মানচিত্র বলতে কি বোঝায়, মানচিত্র সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা কিন্তু প্রয়োজন, তবেই তো আমরা মানচিত্র সম্পর্কে জানবো। তা আগে এই বিষয়টা যদি না জেনে থাকি তাহলে আমরা তো পারবো না জানতে। তাই মানচিত্র সম্পর্কে আগে জানা যাক, তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে জানবো কি মানচিত্রের ডেফিনেশন। দেখো এখানে আমার ডেফিনেশন সুন্দরভাবে, খুব সুন্দরভাবে দিয়েছি। এখানে ডেফিনেশনটা দেখতে পাচ্ছ, এখানে ডেফিনেশন ভালো করে পড়বে, ইংরেজি এবং বাংলা দুটোতেই দিয়ে আছে। আরো তোমাদের সুবিধার জন্য ভূগোলবিদের
একটা উদ্ধৃতি তোমাদের মানচিত্র সম্পর্কে তারা যারা উদ্ধৃতি দিয়েছেন সেই সম্পর্কেও দিয়ে আছে, যেমন দিয়ে আছে খুব ভালো আরপি মিশ্র কি বলেছেন, মাজিদ হোসেন কি বলেছেন, ঠিক আছে, এই সম্পর্কিত মানচিত্র সম্পর্কিত তেনারা কি বলেছেন সেটা সম্পর্কে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা কিন্তু ভালো করে সেটা দেখবে। তারপরে আমরা চলে আসবো পরের চ্যাপ্টার কি কম্পোনেন্ট অফ ম্যাপস, অর্থাৎ মানচিত্রের উপাদান। দেখো সুন্দরভাবে মানচিত্রের উপাদানটা আমি ডায়াগ্রাম সহকারে দিয়েছি, খুব সুন্দরভাবে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে মানচিত্রের উপাদান কটি উপাদান রয়েছে, তার কটি বিভাগ রয়েছে, সুন্দরভাবে কিন্তু এখানে আমি উপস্থাপন করেছি, তোমরা সহজেই কিন্তু দেখে বুঝতে পারবে। তারপরে রয়েছে দেখো, দেখে যাও যে আস্তে আস্তে আছে, দেখো এই যে ম্যাপটা দিয়েছি, যখন মানচিত্রের উপাদানের মধ্যে রয়েছে শিরোনাম, মানচিত্রের মধ্যে যে শিরোনাম যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমি কিন্তু এই একটা ম্যাপে কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে, দেখো শিরোনাম, দিক নির্দেশ, সীমানা রেখা, নির্দেশিকা, স্কেল, এগুলো সম্পর্কে সুন্দরভাবে কিন্তু দেখি। দেখো প্রত্যেকটাই কিন্তু এই যে মানচিত্রে কিন্তু উপাদান রয়েছে, শিরোনাম, স্কেল, দিক নির্দেশ, নির্দেশিকা, সীমানা, গ্রিড, সাংকেতিক চিহ্ন। তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু দেখতে পাবে। তারপরে দেখো চলে যাও তোমরা, তারপরে আমরা চলে যাব কোথাকে, দেখো এই ব্যাপারটা দেখেছো ভালো করে, তারপরে চলে যাবো, দেখো এগুলো স্কেলটাকে খুব সুন্দর একটা ছবির মাধ্যমে উপস্থাপন করছি, এই যে এইটাকে বলা হয় স্কেল। এই যে এটা একটা মানচিত্রে এরকম একটা স্কেল থাকে, এটা বলে যে স্কেল, এই স্কেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানচিত্রের ক্ষেত্রে, স্কেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যখন আমরা ভিডিও আনবো বড় আর্টের মাধ্যমে, তখন আরো ভালো করে তোমাদের এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেবো যে স্কেল কেন প্রয়োজন, একটা মানচিত্র অঙ্কন করতে কেন স্কেলের প্রয়োজন হয়, সেটা তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তারপরে আছে দিক নির্দেশ, ডাইরেকশন, লিজেন্ড, এই যে বিষয়গুলো উপাদানগুলো রয়েছে সুন্দরভাবে কিন্তু তার ধারণা, কোন কোন ভূগোলবিদ কি কি বলেছেন এই বিষয় সম্পর্কে, সেটা সম্পর্কে কিন্তু তোমাদের দিছি, যাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হয়। দেখো গ্রিডটা খুব সুন্দর একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, যাতে তোমাদের বুঝতে অসুবিধে হয় না, তার জন্যই কিন্তু দিয়েছি এগুলো। খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এই ভিডিওটি কিন্তু দেখবে। এই যে পিডিএফটা খুব সুন্দরভাবে দিয়েছি, তোমরা টেলিগ্রাম চ্যানেল কিংবা ফেসবুক চ্যানেলে তোমরা যদি থাকো, অবশ্যই সেখান থেকে কিন্তু এটা ফ্রি পিডিএফ দিয়ে আছে, যেখানে তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে। তারপর দেখো আমরা চলে এসেছি কি ম্যাপ প্রজেকশন এ, দেখছো ম্যাপ প্রজেকশন বা মানচিত্রের শ্রেণীবিভাগ কত সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করেছি, একটা স্কেল অনুযায়ী, একটা হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী। তার বিভিন্ন ভাগ দেওয়া রয়েছে, খুব সুন্দর। দেখো ডায়াগ্রামের সাহায্যে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করছি। ভূগোলে ভালো নম্বর পেতে হলে কিন্তু তোমাকে এই ডায়াগ্রাম কিন্তু দিতে হবে। ডায়াগ্রাম কিন্তু ভূগোল বিষয়ক যে পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু ডায়াগ্রামের গুরুত্ব কিন্তু খুবই বেশি। তুমি যত ডায়াগ্রাম দিয়ে বিষয়টা বোঝাবে, তত তুমি কিন্তু নিজেও যেমন বুঝতে পারবে, পরীক্ষককেও ভালো করে বুঝাতে পারবে, এবং তার জন্য তুমি অতিরিক্ত নাম্বারও পাবে কিন্তু এই ডায়াগ্রাম ব্যবহার করলে। তাহলে দেখো আমি সুন্দরভাবে তোমাদের বোঝার জন্য ডায়াগ্রাম দিয়েছি, মানচিত্রের শ্রেণীবিভাগ, এটা স্কেল অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেওয়া আছে বিষয়টা। তারপরে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ক্যাডাস্ট্রাল ম্যাপ, প্রতিটা সুন্দরভাবে কিন্তু লেখা, এবং তার সাথে সাথে ম্যাপটি কিন্তু তুলে ধরেছি, যাতে তোমাদের বোঝার ক্ষেত্রে যেমন কোনো অসুবিধে না থাকে। যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কোন জিনিসটা কোথায় তোমরা বুঝতে পারছো না। তাছাড়াও আমি কিন্তু প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কিন্তু আমি বড় আঁকের ভিডিও অবশ্যই তোমাদের সামনে রাখবো, যেখান থেকে তোমরা আহ অবশ্যই বিষয়টাকে বিষয় ভিত্তিক ভাবে সুন্দরভাবে বুঝতে পারবে। তারপর দেখো আমরা চলে এসেছি মানচিত্রের শ্রেণীবিভাগে, সেখানেও সুন্দর কত কত সুন্দর ডায়াগ্রাম দিয়েছি, দেখেছো একটা বিষয় অনুযায়ী, স্কেল অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী, গঠন অনুযায়ী তার কতগুলো বিভাগ রয়েছে, সেগুলোকেও আলাদা আলাদা করে ভাগ করে দেখেছি খুব সুন্দরভাবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, দেখো আমার একটা যেমন ছবি দেখেছি পলিটিক্যাল ম্যাপ, রাজনৈতিক মানচিত্র, দেখো এই যে ভারতবর্ষের যে পলিটিক্যাল মানচিত্রটা দেখাচ্ছি, তা পলিটিক্যাল মানচিত্র মানে কি, রাজনৈতিক মানচিত্র কি? মানে রাজনৈতিক সীমারেখা, অর্থাৎ দেশের কোন সীমারেখা, কতটা এরিয়া ভারতের, সেই সম্পর্কিত যে মানচিত্র, বা যে মানচিত্রে এগুলোকে ভালো করে দেখানো হয়, সেটাকে আমরা বলি পলিটিক্যাল ম্যাপ বা রাজনৈতিক মানচিত্র। তারপরে থিমেটিক মানচিত্র, থিমেটিক মানে কি, কোনো বিষয়কে বোঝানোর জন্য, জনসংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, কৃষি শিল্প, এগুলোকে বোঝানোর জন্য আমরা বিভিন্ন রং, বিভিন্ন শেডের ব্যবহার করি, সেটাকে আমরা বলি থিমেটিক ম্যাপ। দেখো একটা সুন্দর থিমেটিক ম্যাপের উদাহরণ তোমরা দিয়েছি, পাশে দেখে বুঝতে পারবে। তারপর দেখো স্কেল অনুযায়ী, লার্জ স্কেল, বৃহৎ স্কেল যে মানচিত্র রয়েছে, হ্যাঁ সেটাও দিয়েছি, তার সাথে ছবিও দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে, উদাহরণ সহ ছবি দিয়েছি। হুম। তাহলে প্রত্যেকটা মানচিত্র
কিরকম, কাকে বলে, তার ডেফিনেশন কি সেটা সম্পর্কে ছোট্ট ধারণা দিয়েছি এবং তার সাথে সাথে আমরা তার ছবিটাও দিয়েছি যাতে তোমাদের পড়ার সাথে সাথে ছবি দেখে বিষয়টা উপলব্ধি করতে পারো। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো কত সুন্দরভাবে এই পিডিএফটি তোমাদের জন্য আমি তৈরি করেছি। তারপর দেখো রয়েছে লাস্টে ইম্পর্টেন্স অফ ম্যাপ, অর্থাৎ মানচিত্রের গুরুত্ব। আমরা যেসব মানচিত্র সম্পর্কে জানলাম, মানচিত্রের উপাদান জানলাম, মানচিত্রের শ্রেণীবিভাগ জানলাম, জানার পর কি সেটা কোনো কাজে লাগাতে হবে। তো কি কাজে আমাদের লাগে সেটা হচ্ছে মানচিত্রের গুরুত্ব, যেটাকে আমরা বলি ইম্পর্টেন্স অফ ম্যাপ, অর্থাৎ মানচিত্রের গুরুত্ব। ভালো করে দেখো, স্থান নির্ধারণে, দূরত্ব, দিক নির্ণয়ে, পরিকল্পনা উন্নয়নে, এসব ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু মানচিত্র। তারপর রয়েছে ইউজ অফ ম্যাপ, অর্থাৎ মানচিত্রের গুরুত্ব এবং ব্যবহার দুটো কিন্তু সিমিলারিটি থাকে, তবুও কিন্তু আমরা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় যে কিভাবে আমরা মানচিত্রকে ব্যবহার করি, যে মানচিত্র কোন কোন কাজে লাগে আমাদের সেটাকে বলি মানচিত্রের ব্যবহার। দেখো সেটাও সুন্দরভাবে দিয়েছি, তার সঙ্গে ছবিও দিয়েছি। তো তাহলে ছবি, ডায়াগ্রাম এবং হচ্ছে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সামগ্রিকভাবে আলোচনা কিন্তু এই পিডিএফ এর মাধ্যমে দিয়েছি। তাই তোমরা অবশ্যই এই পিডিএফটি খুব ভালো করে যত্ন সহকারে দেখো, ও যাতে তোমাদের ম্যাপ সম্পর্কে আর কোনো রকম কোনো অসুবিধা না থাকে, অর্থাৎ মানচিত্র সম্পর্কে টোটাল বিষয়টা এখানে কিন্তু আমি উপস্থাপন করেছি যাতে তোমাদের খুব সুবিধে হয়। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে খুব সুন্দরভাবে দেখবে পিডিএফটা। আরো ভালো করে যদি আমরা দেখতে চাই, আমরা অবশ্যই তুমি দেখতে হবে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, কারণ এরপরে আসে এই প্রত্যেকটা বিষয়ে বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমি কিন্তু পুরো বিষয়টা কিন্তু আরেকবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব, যেখানে পুরো একদম প্রথম দিকে থাকবে ইউনিট 1, ইউনিট 2 যে আমাদের সিলেবাসে রয়েছে। এই দেখো, ইন্ট্রোডাকশন টু ম্যাপ, তারপর রয়েছে স্কেল, ম্যাপ প্রজেকশন, ইন্টারপ্রিটেশন অফ ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইত্যাদি প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমি আলাদা আলাদা করে একটি একটি করে ভিডিও আনবো যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি, এবং পরবর্তীকালে নিশ্চয়ই তোমরা এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই মানচিত্র অধ্যায়টি বিস্তারিত ব্যাখ্যা করে শিখব। ওকে বন্ধুরা, গুড বাই, দেখা হবে পরের ক্লাসে।